নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, বিভাগ কয় এক দাগের 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন, সঠিক উত্তর হবে ডিসরেলি অপশন গ। দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক গৌরীশঙ্কর তর্ক বাগীশ। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ ভগিনী নিবেদিতা। চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ বিদ্যাসাগর। কোনো প্রশ্নগুলো একটু দেখে নিও। পাঁচ দাগে কি আছে, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়, সঠিক উত্তর হবে মহেন্দ্রলাল সরকার অপশন ঘ। ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ রাষ্ট্রপতি। সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ক শিলাইদহে। আট দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন গ ফজলুল হক। নয় দাগের উত্তরটি হবে 1928 খ্রিস্টাব্দে অপশন ঘ। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন খ স্বামী সহজানন্দ। তারপরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কি আছে, ডন্ট সোসাইটি, এটা হবে 2 সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তারপর কি আছে, ন্যাশনাল পেপার, এটা হবে নবগোপাল মিত্র। তারপর আছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, এটা হবে 1 মুজাফফর আহমেদ। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গয়ে 3 রেখে আছে মহারানীর ঘোষণাপত্রে প্রকৃত উদ্দেশ্য কি ছিল। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। পরবর্তী দেখো বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশে প্রভাব কতটা। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কাকে কেন বাংলার গুটেনবার্গ ও ক্যাস্টন বলা হয়। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো রম্পা বিদ্রোহ কি। দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো এআইটিইউসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, বিভাগ ঘয়ের 4-1 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-2 ছাপাখানার বিস্তার ও গণশিক্ষার প্রসার সমানুপাতিক উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নটি উত্তরটা দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর প্রতিটা বিষয়ে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের প্রশ্ন কি আছে, আচ্ছা 5-1 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয় চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করে। এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি, একটু দেখে নিও। 5-2 দেখো বাংলার ছাপাখানা ব্যবসায়িক উদ্দেশ্য সমূহ পরিচয় দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। এই প্রশ্নের উত্তরের সঙ্গে আরেকটু অ্যাড করবে।
আর একটু অ্যাড করবে, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 5-3 বা 12 দূরের সত্যাগ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নের উত্তরটাও তোমাদের আগের সেটে দেখিয়ে দিয়েছি, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা তোমাদের 8 নম্বর মডেল সেটে দেখানো আছে। হ্যাঁ, 7 কি 8 নম্বর মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে, সেই কারণে দেখালাম না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।